الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدق الله العظيم آمنت بالله عن ابن عباس رضي الله عنهما بعث معاذا إلى اليمن فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب صدق الله العظيم প্রিয় ভাইরা আমার যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা সত্য কথা বলো, সোজা সাপটা কথাগুলো তোমরা বলো। তাইলে এই আয়াতের অর্থের দিকে তাকালে পারে আল্লাহকে ভয় করার কথা বলছে এক নম্বর, আর দুই নম্বরে বলছে যে কথা যখন বলবে সত্য কথাগুলো বলবে, অন্যায় যখন হবে তখন অন্যায়ের প্রতিবাদ হবে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠায় গভর্নর করে, তখন নবীজি তাকে জানায় দিছে, বলে দিছে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, খবরদার জালিম হইও না, জালিম হইও না, মজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো। কারণটা কি? ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মজলুমের বদদোয়া এবং আল্লাহর আরশের মাঝে, আল্লাহর মাঝে আর মজলুমের বদদোয়ার মাঝে কোনো তফাৎ থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় যায়। আমরা অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ যুক্ত হয়েছেন, তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ এবং সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে যুক্ত হয়েছেন। 2 মিনিট কথা বলবো, বেশি কথা বলবো না। আমরা কিছুদিন আগে দেখেছি যে আমিরে জামাত হাফিজাহুল্লাহ উনি একটা শব্দ ওনার টুইট অ্যাকাউন্ট থেকে এটা বের হয়েছিল, পরে সেটা সত্য মিথ্যা বের হয়েছে। তো এই একটা শব্দকে কেন্দ্র করে পতিতা বা বেশ্যা, একটা শব্দকে কেন্দ্র করে ওনাকে নিয়ে যেরকম আচরণ করা হলো। আর নোয়াখালীর হাতিয়াতে একজন এনসিপির নেত্রী, উনি শাপলাকলিতে ভোট দিয়েছেন, এটা অপরাধ, আমাদের দেশে এটা অপরাধ আর কি। তো এই অপরাধের কারণে ওনারে ধর্ষণ করা হলো। তো আমার প্রশ্ন হলো, যারা এখানে আছেন বিএনপি মনে আমার ভাইয়েরা, আপনি একজন আমিরে জামাতের একটা শব্দকে কেন্দ্র করে সারা দেশে আপনার ঝাড়ু মিছিল হলো, আর এনসিপি কি ভোট দেওয়ার কারণে, শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে হাতিয়ায় এনসিপির নেত্রীকে, নোয়াখালীতে 3 সন্তানের জননীকে ধর্ষণ করা হলো। কই আমার বিএনপির ভাইয়েরা, আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি মোরাকাবায় চলে গেছেন? একটা প্রতিবাদ পর্যন্ত, হ্যাঁ অনেকে আছে, আমি অস্বীকার করব না, কিছু ভাই আছে তারা অন্যায় কখনো সাপোর্ট করে না, অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না। তবে অধিকাংশ বিএনপির ভাইয়েরা দেখতেছে না এটার ব্যাপারে তাদের একটা মতামত যে এই যে আমাদের দলের ভাইয়ের দ্বারা একজনের ধর্ষণ করা হলো, 3 সন্তানের জননীকে আপনার ধর্ষণ করা হলো, তাইলে এই যে কাজটা করা হলো, তো এটা খুবই খারাপ লাগে। আপনি প্রতিবাদ করতেছেন না, চুপচাপ আছেন, কারণ প্রতিবাদ করলে দল থেকে আবার আপনি বের হয়ে যাবেন, আপনার দলে কোনো পদ থাকবে না। ভাই এই রাজনীতি করেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য রাজনীতি করেন। যেখানে অন্যায় দেখবেন, হোক আপনার দলের লোক, সেটা কিন্তু প্রতিবাদ আপনাকে করতেই হবে। একজন একটা শব্দ বলল, সেটাকে নিয়ে সারা দেশ তোলপাড় করে ফেললেন, আর সরাসরি ধর্ষণ করলো। কই আপনি 2-1 ভাই ছাড়া তো কাউকে দেখতেছি না। আমার বিএনপির ভাইরা বলছি, মাজলুম হয়েন না। মাজলুম হওয়ার কারণে কিন্তু শেখ হাসিনা দুনিয়া এবং তার লোকজন দুনিয়ার থেকে, মানে ক্ষমতার থেকে আপাতত নাই, কবে আসবে আল্লাহ ভালো জানেন। মাজলুম হলেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা কিন্তু আদল আছে, তার একটা ইনসাফ আছে কিন্তু, বুঝছেন। মাজলুম যখনই চোখের পানি ফেলবে তখনই বুঝবেন যে আপনার পতনের রাস্তা কিন্তু ক্লিয়ার হবে। কষ্ট নিবেন না মনে। এই যে এই অন্যায়টা, একদিকে অন্যায় হচ্ছে, সারা বাংলাদেশের অনেক ভাইয়ের বাড়িতে আগুন দেওয়া হলো, তারেক রহমান সাহেব তো একবারও বললেন না যে আপনারা এটা করেন না, এই কাজটা আপনারা বন্ধ করেন, এটা করার দরকার নাই। তো যাই হোক, আমার অনুরোধ থাকবে যেটা যে দলই করেন না কেন, আল্লাহর কথা, আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর কথা যখন বলবে সত্য কথা বলবে। নিজের দল অন্যায় করলে চুপ থাকবো, অন্য দল অন্যায় করলে পারে তখন খুব ঝাড়ু মিছিল করবো, এটা করব সেটা করব। তো যাই হোক, আমি আশা করব যে ইনশাল্লাহ আপনি জ্ঞানী,
আছেন। যেমন আমাদের একজন ভাই এখানে আছেন, খুব মহব্বতের ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ। উনি দল যাই করুক সবসময় সত্যর পথে থাকার চেষ্টা করেন। অনেকে যুক্ত হয়েছেন, এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা বেশি